বর্তমানে আছে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদে চূড়ান্ত প্রস্তাব, রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। বর্তমানে আছে সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, ভোট লাগে না। চূড়ান্ত প্রস্তাব, সংবিধান সংশোধনে নিম্নকক্ষ 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ কয়েকটাই গণভোট লাগবে। বর্তমানে আছে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির ক্ষমতা। চূড়ান্ত প্রস্তাব, জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন লাগবে, যেখানে বিরোধী দলীয় নেতাও থাকবে। বর্তমানে আছে এক ব্যক্তি যত বছর ইচ্ছা প্রধানমন্ত্রী পদে থাকা। চূড়ান্ত প্রস্তাব, এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। বর্তমানে আছে বর্তমান সংসদ এক কক্ষ বিশিষ্ট। চূড়ান্ত প্রস্তাব, সংসদ হবে দ্বি-কক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চ কক্ষে থাকবে 100 আসন। বর্তমানে আছে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। চূড়ান্ত প্রস্তাব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তন। বর্তমানে সংসদে পিআর পদ্ধতি নেই। চূড়ান্ত প্রস্তাব, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন বন্টন হবে। বর্তমানে আছে ডেপুটি স্পিকার সরকারি দল থেকে। চূড়ান্ত প্রস্তাব, ডেপুটি স্পিকার বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে। বর্তমানে আছে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাহিরে ভোট দিলে সদস্য পদ বাতিল। চূড়ান্ত প্রস্তাব, বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বর্তমানে আছে বিদেশের সঙ্গে চুক্তিতে সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। চূড়ান্ত প্রস্তাব, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের উভয় কক্ষে অনুমোদন লাগবে। বর্তমানে আছে আইন থাকলেও নির্বাচন কমিশনে নিয়োগ হয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। চূড়ান্ত প্রস্তাব, স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও আপিল বিভাগ প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে নির্বাচিত কমিশনে নিয়োগ। বর্তমানে আছে পিএসসিতে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। চূড়ান্ত প্রস্তাব, স্পিকার চিফ হুইল বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার ও চিফ হুইল বিরোধী দলীয় প্রতিনিধি প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসিতে নিয়োগ। বর্তমানে আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দেবে প্রধানমন্ত্রী। চূড়ান্ত প্রস্তাব, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার সরকারি দলের নেতা, বিরোধী দলীয় নেতা প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে নিয়োগ। বর্তমানে আছে আইন থাকলেও দুদকের চেয়ারম্যান ও কমিশন নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। চূড়ান্ত প্রস্তাব, দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সরকার ও বিরোধী দলের প্রতিনিধি প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে নিয়োগ। বর্তমানে আছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন। চূড়ান্ত প্রস্তাব, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগবে না দুদকের। বর্তমানে আছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে। চূড়ান্ত প্রস্তাব, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ। বর্তমানে আছে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। চূড়ান্ত প্রস্তাব, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে হাইকোর্টের বিচার নিয়োগ। বর্তমানে আছে বিচারপতি নিয়োগ কমিশনের বিধান সংবিধানে নেই। চূড়ান্ত প্রস্তাব, বিচারপতি নিয়োগ কমিশনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হবে। বর্তমানে আছে আপিল বিভাগ ও হাইকোর্ট শুধু ঢাকায়। চূড়ান্ত প্রস্তাব, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন। বর্তমানে আছে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নেই। চূড়ান্ত প্রস্তাব, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা। বর্তমানে আছে 7ক ও 7খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তি। চূড়ান্ত প্রস্তাব, সংবিধানের 7ক ও 7খ অনুচ্ছেদ বিলোপ। বর্তমানে আছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ দিতে পারে।
চূড়ান্ত প্রস্তাব, রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই ব্যাংকের গভর্নর ছাড়াও ফ্রেশ কাউন্সিলিং, তথ্য কমিশন ও আইন কমিশন প্রভৃতির চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে। বর্তমানে আছে সরকারের অনুমোদনে যে কাউকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। চূড়ান্ত প্রস্তাব, ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিতে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। বর্তমানে আছে সরকারের অনুরোধে স্থানীয় নির্বাচন আয়োজন করে ইসি। চূড়ান্ত প্রস্তাব, স্থানীয় নির্বাচনের দায়িত্ব সাংবিধানিকভাবে ইসিকে দেওয়া। বর্তমানে আছে জনপ্রতিনিধিরা শুধু নির্বাচনের সময় সম্পদের হিসাব দেন। চূড়ান্ত প্রস্তাব, জনপ্রতিনিধিরা প্রতি বছর সম্পদের হিসাব দেবেন, যা ওয়েবসাইটে থাকবে। বর্তমানে আছে আইনজীবী সংগঠন সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত। চূড়ান্ত প্রস্তাব, আইনজীবী সংগঠন দলীয় রাজনীতির বাহিরে থাকা। বর্তমানে আছে এখন বিভাগ আছে 8টি। চূড়ান্ত প্রস্তাব, কুমিল্লা, ফরিদপুর বিভাগ করা। বর্তমানে আছে কালো টাকা সাদা করার সুযোগ আছে। চূড়ান্ত প্রস্তাব, কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বন্ধের আইন। বর্তমানে আছে বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি দুদকের আওতাভুক্ত নয়। চূড়ান্ত প্রস্তাব, বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক অপরাধ দুর্নীতিকে দুদকের আওতায় আনা। বর্তমানে আছে স্বাধীন পুলিশ কমিশন নেই। চূড়ান্ত প্রস্তাব, বিচারপতি, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা প্রভৃতির সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠন।